বাংলা নানান রকমভাবে কর্মসংস্থান তৈরি করার চেষ্টা করছে, কর্মসংস্থান ঘটছে এবং বাংলার ছেলেমেয়েরা যুবক যুবতীরা চাকরিও পাচ্ছে। আর চাকরি তো কাউকে ধরে ঢুকিয়ে দেওয়া যায় না, এটা তো সম্ভব না। বাবা দীর্ঘদিনকার এখানকার বিধায়ক এবং সে বিধায়ক রূপে এলাকার মানুষের কাজ করেছে। পৌর প্রতিনিধি হিসেবে আমি কাজ করেছি। দেখুন, রাজনৈতিকভাবে আমরা এই অঞ্চলে মানুষের পাশে আছি দীর্ঘদিন থেকে। আগের বারও হেঁটেছিল ৫৮,০০০-এর বেশি ভোটে। তারপরে এলাকার মানুষ তাকে আর চোখে দেখেনি। এইভাবে করে ভোট ভাগ বিজেপি আসার পর থেকে হয়েছে। আমরা ভোটার, আমাদের কাছে ভোটার। মানুষকে যেভাবে হয়রানি হতে হয়েছে এসআইআর নিয়ে, মানুষ তাদের থেকে মুখ ফিরিয়েছে। আমি ভারতবর্ষের সিটিজেন, দীর্ঘদিন থেকে ভোট দিয়ে আসছি। আবার তাকেই যদি প্রশ্নের মুখে পড়তে হয়, যুবসাথী শুরু করা হয়েছে। যুবসাথীর টাকা ব্যবহার করেই তো তারা বিভিন্ন চাকরির প্রস্তুতি নেবেন, চাকরির পরীক্ষার জন্য সেখানে যাবেন। অনেকে তো টাকার অভাবে তারা ফর্ম ফিল আপ করতে পারে না, টাকার অভাবে তারা গিয়ে যেখানে চাকরির জন্য পরীক্ষা দিতে হবে সেখানে গিয়ে পৌঁছতে পারে না। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এন্টালি বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী সন্দীপন সাহা। তিনি শুধু তৃণমূল কংগ্রেসের প্রার্থী নন, এই ৫৮ নম্বর ওয়ার্ডের তিনি কাউন্সিলর এবং মেয়র পারিষদ বটে কলকাতা পুরসভার। দাদা, আপনি যে এই তৃণমূল কংগ্রেসে এবারে টিকিট পেলেন, কোথাও গিয়ে কি আপনার যেহেতু এই এলাকাটা একেবারে হাতের তালুর মতো চেনা, তাহলে কি এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে? দেখুন, আমি দীর্ঘদিন থেকে পৌর প্রতিনিধি, এলাকার মানুষের জন্য কাজ করেছি। এলাকার মানুষ চেনে। তার সাথে সাথে এন্টালি কেন্দ্রে রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে দীর্ঘদিন থেকে জড়িত। কাজেই এই অঞ্চলে আমার মানুষের সাথে পরিচিতি এবং মানুষের পাশে দীর্ঘদিন থেকে থেকেছি, সেটা নিশ্চয়ই একটা বাড়তি অ্যাডভান্টেজ তো তার দ্বারা হয়। কোথাও গিয়ে এখানে তো যেহেতু আপনার বাবা বিদায়ী বিধায়ক, আপনার বাবা এন্টালিরই, সেখানে উনি দাঁড়াননি, আপনাকে সেই জায়গায় টিকিট দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে কি বাবার থেকে মানে কি মনে হচ্ছে যে বাবার রাজনীতি এবং বাবা দীর্ঘদিনকার এখানকার বিধায়ক এবং সে বিধায়ক রূপে এলাকার মানুষের কাজ করেছে। পৌর প্রতিনিধি হিসেবে আমি কাজ করেছি। দেখুন, রাজনৈতিকভাবে আমরা এই অঞ্চলে মানুষের পাশে আছি দীর্ঘদিন থেকে এবং নাগরিক পরিষেবা মানুষকে প্রদান করে গেছি। তো সেগুলোই অ্যাডভান্টেজ। ভোটের স্ট্র্যাটেজিটা কি থাকছে? উন্নয়ন, মানুষকে উন্নয়ন করে যাওয়া, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা, এটাই স্ট্র্যাটেজি। কোথাও গিয়ে কি প্রিয়াঙ্কা টিবরেওয়াল, এখানকার বিজেপি প্রার্থী, কোথাও গিয়ে কি ফ্যাক্টর মনে হচ্ছে? সেটা আগের বারও হেঁটেছিল ৫৮,০০০-এর বেশি ভোটে। তারপরে এলাকার মানুষ তাকে আর চোখে দেখেনি। আবার সে প্রার্থী হয়ে এসছে। এবার আপনারাই বলুন সে ফ্যাক্টর হতে পারে কিনা। এই এলাকায় যেহেতু আগে বাম দুর্গ বলা যায় ছিল এবং ২০১১ সালের পর থেকে একেবারে তৃণমূলের রমরমা, সেটা কোথাও গিয়ে এবারে বিজেপির প্রার্থীর কথায় যে হচ্ছে মানুষ তৃণমূল কংগ্রেসের যেহেতু প্রচুর দুর্নীতি সামনে এসেছে একাধিক, সেক্ষেত্রে এবার এখানে বিজেপির গেরুয়া শিবিরই ফল ভালো করবে, এটাই। সেটা আগের বারও সে আশা নিয়ে এসেছিল, ৫৮,০০০ ভোটে হেরেছে। তাকে জিজ্ঞেস করুন ৫ বছর সে কোথায় ছিল, নির্বাচন হারার পরে সে উধাও হয়ে গেল কেন? এন্টালের মানুষ তো তাকে পায়নি, পেয়েছে আমাদেরকে। তো যাকে মানুষ পাবে তাকে ভোট দেবে। তিনি এখানকারই বাসিন্দা। তো তাতে বাসিন্দা হলে বাড়তি অ্যাডভান্টেজটা কি আমাকে বোঝান। সে মানুষের জন্য কাজ করেছে কি করেনি সেটা প্রশ্ন। সে ওইখানে থাকে, আমি পাশের কেন্দ্রে থাকি, এটা তো ফ্যাক্টর নয়। ফ্যাক্টর কে কাজ করেছে আর কে কাজ করেনি, সেটাই হচ্ছে ফ্যাক্টর। তাকে এলাকার মানুষ কখনো পায়নি, সে কোনো এলাকার মানুষের সুখে দুঃখে পাশে গিয়ে দাঁড়ায়নি, সেটা আমরা করেছি। এখানে প্রায় 36 থেকে 37% মুসলিম ভোট, সেটা কি কোথাও গিয়ে আপনার অ্যাডভান্টেজ মনে হচ্ছে? দেখুন, এইভাবে করে ভোট ভাগ বিজেপি আসার পর থেকে হয়েছে। আমরা ভোটার, আমাদের কাছে ভোটার। সে কোন ধর্মের, সে কোন জাতের, সেটা বিষয় নয়। বিষয় ভোটার, আমাদের কাছে ভোটার। যদি আপনি কাজ করে থাকেন, ভোটার আপনাকে ভোট দেবে। যদি কাজ না করেন, সে কোন ধর্মের বেসিসে ভোট হয় না, সেটা বিজেপি করায়, তৃণমূল কংগ্রেস করায় না। তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক, তৃণমূল কংগ্রেসের ভোট
উন্নয়নের উপরে দাঁড়িয়ে রয়েছে। বিজেপি তো সবসময় যেটা দাবি করে যে মুসলিমরা তাদেরকে ভোট দেয় না, সেই জায়গা থেকে তো তৃণমূল তাই প্রশ্ন তাদেরকে কে করুন যে কেন তাদেরকে ভোট দেয় না। নিশ্চয়ই তারা কিছু না কিছু অন্যায় ভুল করে আসছে যে তাদেরকে ভোট দিচ্ছে না। এখানে এই এলাকায় আপনি বারবার করে বলছেন যে উন্নয়ন এবং হচ্ছে কাজ, আমাদেরকে মানুষ দেখেছে, কাজ করেছি, সব কাজ কি হয়েছে? সব কাজ হওয়া কি কোনো সম্ভব হয়? উন্নয়ন তো গতিশীল। আপনি একটা এলাকায় যাবেন, 5টা কাজ করবেন, তারপরে দেখবেন মানুষ আবার 6ষ্ঠ কাজের কথা বলছে। তো কাজ তো চলতে থাকে, গতিশীল। কাজ কখনো কমপ্লিট হয় না। যদি কাজ কমপ্লিট হয়েই যায় তাহলে আর আমাদের প্রয়োজন কি? 5 বছরে এই এলাকায় বিভিন্ন অভিযোগ রয়েছে মানুষের, যেরকম নিকাশি সমস্যা, জল জমার এই একাধিক এই ধরনের সমস্যা। নিকাশির অনেক কাজ হয়েছে, আরো কাজ হচ্ছে। যেমন নিকাশির কাজ হচ্ছে, অন্যদিকে মানুষের চাহিদাও বাড়ছে। সেই চাহিদাগুলো সময়ের সাথে সাথে মেটানো হচ্ছে। আপনি বললেন যে কোথাও গিয়ে যে বিজেপি প্রার্থী কোনো ফ্যাক্টর নয়, কিন্তু এই যে এসআইআর এ বহু মানুষের নাম বাদ গেছে। আপনাদের দলের যারা প্রার্থী হয়েছে তাদেরও দেখা গেছে যে বিচারাধীনে নাম রয়েছে। তো এটা কোনো ফ্যাক্টর হবে না? এসআইআর করে ওরা যে বাড়তি সুবিধে পাওয়ার চেষ্টা করেছিল, সেই বাড়তি সুবিধা ওরা পাবে না। মানুষকে যেভাবে হয়রানি হতে হয়েছে এসআইআর নিয়ে, মানুষ তাদের থেকে মুখ ফিরিয়েছে। আমি ভারতবর্ষের সিটিজেন, দীর্ঘদিন থেকে ভোট দিয়ে আসছি। আবার তাকেই যদি প্রশ্নের মুখে পড়তে হয় যে সে প্রমাণ করুক যে সে ভারতীয় নাগরিক, তারপরে তার ভোটাধিকার প্রয়োগ করার অধিকার পাবে, তো এটা তো স্বাভাবিকভাবে মানুষ এটাকে ভালোভাবে নেবে না, নিচ্ছেও না। ফলাফলে বুঝতে পারবেন যে এই যে এসআইআরটা বিজেপি করলো, এতে এরা কতটা পিছিয়ে গেল। আপনার বাবা এই এলাকায় দীর্ঘদিনের বিধায়ক, গত 5 বছরেও তিনি কাজ করেছেন, আপনি ছিলেন, আপনি জানেন, আপনি এখানকার যেহেতু কাউন্সিলর, কি কাজ মানে বাকি রয়ে গেল যেটা আপনি এসে বিধায়ক হিসাবে জিতে এসে করবেন? ইটালিতে পপুলেশন বাড়ছে, সেই জন্য সেখানে জলের চাহিদা বাড়ছে। আমরা কিছু বুস্টার পাম্পিং স্টেশন করার পরিকল্পনা নিয়েছি, কিছু হয়েছে, কিছু অনুমোদিত হয়ে রয়ে গেছে। নির্বাচনের জন্য কাজ শুরু করা যায়নি, সেইগুলো আমরা শুরু করব। মানে আপনি বিধায়ক হিসাবে জিতে আসলে এই কাজগুলো করব। এখানে অনেক যেটা দেখা যায় যে অভিযোগও রয়েছে যে চাকরি, মানে আপনাদের সরকার ভাতা দিচ্ছে, কিন্তু ভাতার লাইনে দাঁড়িয়েও কিন্তু মানুষ চাকরির কথা বলছে। সেই চাকরি কি আপনারা নেক্সট 5 বছরে যদি তৃণমূল সরকার আবারও করে আসে তাহলে? 2 কোটি করে বছরে চাকরি দেবে বলেছিল নরেন্দ্র মোদী। 2 কোটি কেন, 2000 চাকরিও কি সে দিতে পেরেছে? বাংলা নানান রকম ভাবে কর্মসংস্থান তৈরি করার চেষ্টা করছে, কর্মসংস্থান ঘটছে, এবং বাংলার ছেলেমেয়েরা, যুবক যুবতীরা চাকরিও পাচ্ছে। যুবসাথী শুরু করা হয়েছে, এই যুবসাথীর টাকা ব্যবহার করেই তো তারা বিভিন্ন চাকরির প্রস্তুতি নেবেন, চাকরির পরীক্ষার জন্য সেখানে যাবেন। অনেকে তো টাকার অভাবে তারা ফর্ম ফিল আপ করতে পারে না, টাকার অভাবে তারা গিয়ে যেখানে চাকরির জন্য পরীক্ষা দিতে হবে সেখানে গিয়ে পৌঁছতে পারে না। সেগুলো সহায়তা হবে তাদের। মানে আপনি বিধায়ক হিসাবে জিতে আসলে এন্টালিতে যারা যুবক যুবতীরা রয়েছে তাদের কি কিছু সুরাহা হবে? এখন ইন্টালিতে যারা যুবক যুবতীরা রয়েছে তারা তো আমাদের থেকে দূরে নেই, তারা তো আমাদের সাথেই রয়েছে। নিশ্চয়ই তাদের জন্য ভালো কাজ করা হচ্ছে বলেই তারা আমাদের সাথে রয়েছে। কিছু তো আছেই যারা পার্টি পলিটিক্স করে না, সেরকমও তো আছে। আমি আপনার প্রশ্ন বুঝতে পারলাম মানে না। পলিটিক্স করলেই যে চাকরি হবে এমনটা তো বলছেন? আমি তো চাকরির কথা বলছি না। চাকরি কেউ কাউকে পাইয়ে দিতে পারে না। চাকরির যে রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্টে আপনাকে আপনার যোগ্যতা প্রমাণ করে চাকরি পেতে হবে। আর চাকরি তো কাউকে ধরে ঢুকিয়ে দেওয়া যায় না, এটা তো সম্ভব না। ব্যাকডোর এন্ট্রি হয়ে গেল। চাকরির দিক যেমন অর্থনীতি গ্রো করবে, চাকরির দিক খুলবে। চাকরির দিক খালি বাংলায় বন্ধ, বাকি জায়গায় খুলে রয়েছে এমন তো নয়। এটা সম্পূর্ণ নির্ভর করে অর্থনীতির পরিস্থিতির ওপরে। অর্থনীতি যদি গ্রো করে তাহলে চাকরির সুযোগ বাড়বে, অর্থনীতি যদি শ্রিঙ্ক করে তাহলে চাকরির সুযোগ কমে। আপনি বললেন যে শুধু বুস্টার পাম্পিং স্টেশন নিয়ে শুধু বললেন যে শুধু সেই মানে এই ধরনের কাজ, শুধু বুস্টার পাম্পিং স্টেশন বলিনি, আমি বলেছি এই কাজটা অগ্রাধিকার পাবে। তো আর কি মানুষ পাবে আপনার থেকে এন্টালিবাসী? পরিষেবা, যা যা পরিষেবার প্রয়োজন হবে সেটা এন্টালিবাসী আমার থেকে পাবে।
বিধায়ক হিসেবে জিতে আসলো। আপনি জেতার ব্যাপারে কতটা সম্পূর্ণ আশাবাদী, সম্পূর্ণ আশাবাদী। একদমই আমার সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী এন্টালি বিধানসভার সন্দীপন সাহা। জেতার ব্যাপারে তিনি সম্পূর্ণ নিশ্চিত এবং এখানকার যিনি বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরাল তাকে কিন্তু তিনি একেবারেই ফ্যাক্টর মনে করছেন না যেমন, এবং এন্টালিবাসীর জন্য তিনি বিভিন্ন কাজেরও প্রতিশ্রুতি দিলেন যে বিভিন্ন কাজ তিনি জিতে আসলে হবে। ক্যামেরায় জয়ের সঙ্গে নিবেদিতা, বাংলা হান্ট, কলকাতা।